আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে, নাকি বাবা? তাহলে আমরা জোড়াতে আসি। নানুরে চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। এই আপনাদের বীরভূমের নানুরে, নাকি বলছেন? আর এখনকার ছেলেরা যুগল জানে, সাধন জানে, ভজন জানে। এরা ভজন করার আগেই ভোজন করে বসে থাকছে, নাকি বলছেন? তাহলে এদের দ্বারাই ভজন হবে না? হবে। ভজন লিখতে গেলে বাংলায় 3টে অক্ষর বসাইতে হবে, নিশ্চয়ই আপনারা কাল জানেন। ভ বর্গীর জ দন্তান্ন। ভকারে ভক্তি ভরে বর্গীর জয়ে জন্মস্থলে, আর দন্তানে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু যুগল ছাড়া সাধন হবে না। আর বীরভূম জেলাতে বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন? বলে জোড়া দরকার নাই, যদি কেউ সঙ্গে যদি না যেতে চায় তাহলে একাই যাবি। একটা গান নাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে একলা ছাড়া কিন্তু যাওয়ার উপায় না। তাই যিনি গানখানা লিখলেন তিনি আমাদের মধ্যেখানে বেছে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই নাম যাবে আর আমার প্রাণ যাবে। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়। এই মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। কেন বলুন দেখিনি? দুর্লভ জন্ম কেন বাবা? বলেছিলাম মা, কোনো মায়ের কাছে দেখবেন সুন্দরভাবে কেউ চায় আমার ছেলে চাকরি হোক, কেউ চায় মা আমার একটা বাড়ি হোক। এবছরে 1 তলা করেছি, সামনে বার যেন 2 তলা করতে পারি। মানুষের যত বাড়ছে জ্বালা তলা তত বাড়ছে জ্বালা, নাকি বলছেন? কোনো ছেলেরা চাইছে ঠাকুর ভালো একটা বউ দাও, পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপারে যেন বাঁধাকপির মতো পায়, নাকি বলছেন? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। কোনো মেয়েরা বলছে ঠাকুর কিছু দরকার নাই, কার্তিকের মতো একটা স্বামী দেবে, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই। এই কার্তিকের মতো চুল করে যেন একটু কোকড়ানো হয়। কিন্তু এখনকার দিনে ছেলেরা তার কোকড়ানো চুল রাখে না ভাই। 4টে কাঠ বেরিয়েছে, তেরে নাম, হেরের নাম, ফেরের নাম আর মেরের নাম, বুঝতে পারছেন? আমোদপুরে যখন এলাম দেখলাম একজনা সেলুন থেকে বেরিয়েছে, তা পিছনে মা কি বলবো একটা ওং লিখেছে, ওং যে ওং ধরুন নারায়ণের কাছে থাকে। তা আমি বললাম ভাই এই পিছনে ওংটা কেন? বলছে অম্বিকা দি আপনি তো কবি গান করে বেড়াইছেন, জানেন না? এটা ডিজাইনের উপরে ফিনিশিং করেছি, বুঝতে পারছেন? বলিহারি ডিজাইন আর বলিহারি ফিনিশিং, বুঝতে পারছেন? তাহলে এই মানব জন্মটা আমরা কিন্তু কাজে লাগাইতে পারছি না বাবা। বিধায় যেছে আমাদের মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে আমাদের দুর্লভ জন্ম। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনো টাইমা হলো সঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি জন্মভূমি বাংলা মায়ের কোলে। জন্মভূমি
আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, আমরা প্রত্যেক দিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচাবাচি নাই, 3 বার করে মরে পড়ে থাকি বাবা, 3 বার। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, তাই তো? তাহলে 3 বার কিন্তু মরে পড়ে থাকি। এ সন্ধান জানে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই সন্ধান জানে। কিন্তু সাধারণ জীব জগতের মানুষকে বলতে গেলে এরা মনে মনে ভাববে ঠাট্টার পাত্র হয়ে গেছে না কি বলছেন। তাহলে এই কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। তাহলে জাগ্রত করতে গেলে পরে যজ্ঞের দরকার কে? যজ্ঞ সবার দ্বারাই হয় না, যে যোগ্য ব্যক্তি হয় তার দ্বারাই যজ্ঞ হয়, এটা কি বলছেন। তাহলে যোগ্য ব্যক্তি না হলে তারে কিন্তু যজ্ঞ করা যাবে না। তাহলে ঘুমে, কামে, জমে। কামে কেন? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। পুত্র পিণ্ড প্রয়োজনম, প্রতিটা মানুষের মধ্যেখানেই পুত্রের হাতে পিণ্ড নেওয়ার দরকার, তবে তার আত্মা সদ্গতি হবে, জমালয়ে পৌঁছাবে, আর নাহলে পেদ লোকে পড়ে থাকবে না কি বলছেন। তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করার নামই কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়। তাহলে তাকে বলা হয় হয়েছে। তাহলে এটা তো আড়াল পর চোরা তো দেখতে পাবে না। আমি যাবো কোন দিকে বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে কি বলতে হয় বলুন দিকে। এবার হয়েছে কাকা? হ্যাঁ ব্যাস, এবার হয়েছে তো। আমি কোন দিকে যাই? কাকা বলছে সামনে দিয়ে আসতে, আপনারা বলছেন এই দিকে আসতে। চিন্তা নাই, আমার যখন সময় হবে আমি ঠিক ঘুরে ঘুরে চলে যাবো না কি বলছেন। বেশ, এইখানে হয়েছে। তাহলে এবার আড়াল পড়ে গিয়েছে। তাহলে এই যে দেখুন, চিন্তা করে দেখুন। তাহলে বলছে কি করে দেখবো? তাহলে আমি কোন দিকে যাই? সর্বনাশ, এ আমাকেও তো আজকে ঘানি ঘোরা করে ছাড়বে মনে করছে বাবা। সেই জন্য আমি আপনাদের কাছে কেন বললাম, তাহলে সেই পুত্র নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা মারা গেলে তার আত্মা সদ্গতি করতে হয়। তাকে বলা হয় কামে মরণ। যেদিন বিছানায় শুয়ে থাকি সেই দিন আমাদের মধ্যে। এবার হয়েছে? এবার হয়েছে তো? ব্যাস, এবার ভালো হয়েছে। এই থামটার জন্যই তো হয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যখন যার দরকার আছে তখন আপনারা মুখ দেখতে পাবেন, চিন্তা নাই। আমি বন্দনা গান করি, তারপরে মুখ দেখাবো, বুঝতে পারছেন। সেই জন্য এই 10 ইন্দ্রের মধ্যেখানে দেখবেন আমরা যখন বিছানায় শুয়ে থাকি, 9টা হচ্ছে আমাদের হারা, তারা মরে যায়, আর একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান। তাহলে উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। তাহলে ঘুমে কামে। আর যেদিন এই দেহটার মরণ হবে, আত্মার মরণ হবে না। আত্মা যেখানকার সেইখানেই আবার কিন্তু চলে যাবে। তাহলে দেহের মরণ হয়, আত্মার মরণ নাই। তাহলে এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমাকে ডাকতে হবে। তাই বলছে আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে বাকি কয়টা দিন, ওরে বাকি কয়টা দিন, ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম
আমার মনে ছিল, হ্যাঁ আমার মনে ছিল বড় আশা, ছোট আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধিব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। বন্দনা, কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছেই যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগি আমি এই বর, মরণেই চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। তাই সত্যতা দাপর কলি, চার যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি, শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তাই রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোঝে গোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্নতরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিল মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাখি। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহজমি নাগরাজ, খাস করেছে যমরাজ, যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিল মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দোজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। ভরসা একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বরুণ মহাশয়। তারা না না না, তারা না না তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না, তারা না না তারি রে 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 না,
ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে মাগো মা মাগো আমার মা ও মা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। গেল রাত্রিতে আপনাদের কবি গান হয়েছে, আপনাদেরও ভাগ্য ভালো, আমাদেরও কপাল ভালো। আমার অসিত কাকা 4-5 বছর ফোন করে অম্বিকাকে পেচ্ছে না, বুঝতে পারছেন, কমিটিরাও পেচ্ছে না, প্রতিটা মাসে মাসে আমার খবর নেয়, কিন্তু আমার দুর্ভাগ্য আমি খবর নিতে পারি না। হয়তো যখন কল করে আমি গানের আসরে থাকি, তারপরে যখন আমি গান ছাড়ি তখন মোটামুটি 12:30 1টা হয়ে যায়, এত রাতে আর খবর নেওয়ার সময় হয় না। তো সেই রকম আজকে আমি এসে শুনলাম আমাদের সঞ্চিতা এবং আমাদের দেবাশিস দাদা কালকে কবি গান করেছে, আজকে আবার আমি অম্বিকা আর আমার দেবাশিস দাদা, বুঝতে পারছেন, এই অম্বিকা তার দেবাশিসে তো গান হবে না, হবে? আপনারা আমার মুখটা দেখতে পেয়েছেন তো বাবা, না থামে আড়াল হয়ে গেল? হ্যাঁ, মুখ দেখার জন্য এনেছেন, আড়াল যেন কেউ হবেন না, বুঝতে পারছেন। আর তোমাদেরকে বলছি মা, তোমরা যেন গোলমাল করো না হাতে মোবাইল নিয়ে, পরিষ্কার কথা, বেশ গানটা করতে দাও, মোবাইলে কথা বলো না, যদি এমার্জেন্সি কল আসে তো উঠে গিয়ে ফোন করবা, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি হয় আর কি। তো যাই হোক, তাই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অথম হরি সাধনের, ওই অথম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, বলিয়ে জন্মে নয় জন্ম ও জন্মান্তরে, মায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে, ছোট করো, আমি তোমার কোলে আসবো ফিরে, ও মায় আবার যেন আসি মা, কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা, বলি শিবের ঘরণী
ও মা শ্যামা ও মা আবার যেন আসি মা এবার নিজ গুণে করো ক্ষমা ও মা আবার যেন আসি মা মন মনে মোহিনী মনোরমা ও মা আবার যেন আসি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মা আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মা আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মা আবার যেন আসি মা আমার কানতে কানতে জনম গেল ও মা আবার যেন আসি মা আমার পশু জনম ছিলই ভালো ও মা আবার যেন আসি মা সাদের মানব জনম বিথাই গেল ওই আবার যেন আসি মা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা বলে সাউন্ড একটু কম দেবেন তো একটু কম দাও হ্যাঁ ভাই হ্যাঁ ব্যাস মনিটরটা একটু ভাসাও বেশি ব্যাস হয়ে গেলে পরে মনে করো মোটা সাউন্ড লাগবে টোনটা একটু হালকা বাড়িয়ে দাও ব্যাস ভালো মাইক মাইকও ভালো ম্যানও ভালো না কি বলছেন না তাই না তবে আমায় যখন পাঠাইলি মা মাগো এ ভব বাজারে এই বাজার বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে এক আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর 30 বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6-10 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে একদিন করে রেখেছে মাগো আমার জানি উলো এসে আমার আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান সেদিন সকলে বলিবে মরা ও গো সকলে বলিবে মরা গো সকলে বলিবে মরা একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান সকলে বলিবে মরা গো সকলে বলিবে মরা সেদিন ঘরে রোগিনী সেই চাঁদ বদনী ঘরের বিহিনী সেই চাঁদ বদনী আমার আগে দেবে গো গোবর ছড়া গো আগে দেবে গোবর ছড়া
আর বাসি হলে মরা হয় রে দোষী বাসি হলে মরা হয় রে এবার বাসি হলে মরা হবে দোষী বাসি হলে মরা হবে সাধের মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হবে দোষী মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হবে দোষী বাসি হলে মরা হবে দোষী আমি এই পর্যন্ত বন্দনা গান আরে আমি এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই আমাদেরও কবি গান বিষয়ে একটা চাই একটু ছোট করো একটু ছোট করো কারণ একটু আস্তে আস্তে না বললে পরে হবে না এটা পাকা তো প্রতিধ্বনি হয়ে যাবে না কি বলছেন আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই আমার মা জননী দরদিনী আছেন তা সবাই শত কোটি প্রণাম জানাই আমি আপনাদের চরণে সাধুগুরু বৈষ্ণবে যারাই আছে যত জ্ঞানী জনে সবারই চরণ আমি শিরোপরে ধরি আমার ভাই বন্ধু দ্বারা সুত আহা মরি মরি তাদের শুভেচ্ছা ভালোবাসা আমি জানিয়ে যাই প্রীতি শুভেচ্ছা তাদের আমি আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা চলবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা পাগল রে আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম দেবাশিস পাল হলো এই পালেতে অম্বিকাতে আজকে গান হবে না ভালো কালকে দুই পালের লড়াই হয়েছে নাকি বলছেন কি কালকে দুই পালের লড়াই হয়েছে দেবাশিস পাল এবং সঞ্চিতা পাল আর আজকে আপনাদের কাছে হবে দেবাশিস পাল এবং অম্বিকা সাহা কবি গান নাকি বলছেন তাহলে এই অম্বিকাতে আর দেবাশিসে গান হবে না ছিলাম যখন বাসা ঘরে শুনতে পেলাম কানে কত পালাই অর্ডার হলো আমাদের মাঝখানে মেলা পালা অর্ডার করেছে আপনাদের 300 থেকে 400 বছরের এই আসর বহুদিন সব গান তো শেষ হয়ে গিয়েছে আর কোনো পাল্লা আছে নাকি ডাল পাল্লা আছে কিছু আচ্ছা ঝরা পাতা ঝরিয়ে গেছে পালাই ওরে নাই এবার নতুন করে আজ কাকাই আসরেতে একটা পালা দেয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলছে কালকে ত্যাগী আর ভোগী হয়েছে মানে সংসার আর সন্ন্যাসী হয়েছে কিন্তু আজ একটা পালা দিতে হবে একটা কঠিন পালা আমি যেখানে যাই যে আসরে গান করি সেই আসরেই কিন্তু আস্তে ছোট করো কঠিন পালা আমাকে চাপিয়ে দেয় সব জায়গাতেই দেখছে বেশি বোঝা আমাকে চাপায় মানে যে গরু বেশি বয় তাকে একটুখানি দইয়ে নেয় সবাই বুঝতে পারছেন সত্যি কথা বলছি তা কি বলবো আমার কাকা এসে বলছে অম্বিকা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আজকে কবি গানের পালা একদিকে নারী আর একদিকে পুরুষ বুঝতে পারছেন আমি বললাম কাকা এত বড় পালাটা আমার মাথায় চাপিয়ে দিলেন গো
ছোট কিছু পালা দিতে পারলেন না? তা বলছে না, আমাদের এই পালাটাই হবে, এই পালায় গান করতে হবে, আর যদি গান না করতে পারো তাহলে 1000 টাকা কাটা যাবে, বুঝতে পারছেন? আলা বাবারে, টাকা কাটার দরকার নাই, পালাটা করাই ভালো নাকি বলছেন? হ্যাঁ, তাহলে অম্বিকাতে দেবাশিসে গান হবে না, আমাদের নারী পুরুষ হবে পালা, দুই দিকেতে যাবে বলা, কমিটি দাদারা দেখবে কার কতই আছে তলা, 20 তলা, তার মানে খারাপ ভাববেন না। তলা বলেছেন, হাসি দেখুন, মনে মনে ভাবছে আবার এটা কি বলছে। সত্যি কথাই আমি বাবা আপনাদের জানাই, আমি যেমন আছি বাবা তেমন থাকা চাই। বললো কাকা বলছে অম্বিকা তুমি যেমন আছো তেমনি থাকবে বাবা, আর দেবাশিস যেমন আছে তেমনি থাকবে। পুরুষটা ভালো বটে, খারাপ নয় নাকি বলছেন? বেশ দেখতো নাদুস নুদুস পারা নাকি গো, মহাদেবের মতো মাল ভালোই বটে, খারাপ নয় নাকি বলছেন? তাহলে আজ অম্বিকা দেবাশিস হবে না। সত্য যুগে উনি যদি নারায়ণ হয়, আমি লক্ষ্মী হইয়া দাঁড়িয়ে যাব, মিথ্যা বলি নাই। আমি ওনার পাশে ছোট, আমি ওনার পাশে লক্ষ্মী হয়ে দাঁড়াবো। তেতা যুগের মধ্যেখানে যদি রামচন্দ্র হল, আমি সীতা সেজে দাঁড়াইব, জানেন সুধী দল। আমার দাপর যুগে যদি কৃষ্ণ হয়ে যায়, আমি হয়ে যাব রাধা। ওরে রাধার মতো মনে কারো নয়, জানি বলো সাধা। রাধার মতো মন কারো সাধা নাই। আর সেই কৃষ্ণধন রাধাকে গোলক ধাঁধা লাগিয়ে দিয়েছে, এত ভালোবেসে বিরজার ঘরে চলে গিয়েছে, এত ভালোবেসে চন্দ্রাবলীর ঘরে চলে গিয়েছে। তাহলে কেমন চরিত্রহীন বেটা ছেলে দেখেছেন? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। জোরহাত করে বলছি কাকা, আপনাদের ভাটা পায়ে প্রণাম করছি, অপরাধ নিয়েন না। আমি আপনাদের এতটুকু দোষ দেবো না, যত দোষ এই নন্দ ঘোষ, বুঝতে পারছেন কি? তাই তো গো মায়েরা। তাহলে সত্য তেতা দাপর গেল। কলিযুগে যদি আমার গৌর হরি হয়, আমি বিষ্ণুপ্রিয়া হইয়া বাবা দাঁড়াবো নিশ্চয়। নদী আর নিমাই হইয়া যাবে জানি, আমি হব বিষ্ণুপ্রিয়া জানেন মহাজ্ঞানী। ও যদি কানা হয় আমি কানি হব, ও যদি বৈদ্যের বাবা হয় আমি বৈদ্যের মা যাব। আর আমি যদি কানি হই, এ ভদ্রলোক তখন আর কানা সাজবে না। সাজবে দাদা? এ কিন্তু কানা সাজবে না। লোকে বলছে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে, না কি গো? হ্যাঁ, পৌষ মাসের দিনে যাদের বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা দেখুন গা কেমন হচ্ছে। 5 রকমের ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি এই নারীর সঙ্গে পুরুষের 5টা ভাব। আমি যদি মা হই বাস্তবে উনি আমার ছেলে নাম্বার 1। আমি যদি ভগ্নী হই ও আমার ভাই নাম্বার 2। আমি যদি মনে করুন কন্যা হই ও আমার পিতা নাম্বার 3। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই আমার দাদু। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি, নাকি বলছে? আর ও যদি আমার স্বামী হয় তখন আমি ওর অর্ধাঙ্গিনী। অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী। ও হচ্ছে আমার স্বামী, আমি ওর সহধর্মিনী, নাকি বলছেন? সহজ কথায় এইভাবেতে চলবে লড়াই। আমার এইভাবেতে চলবে লড়াই। আর জানেন মহাজ্ঞানী, এবার দেখাশোনা করতে হবে। শুনুন তার কাহিনী,
কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। কলিযুগের মাঝখানে যিনি সেই গুরু শ্রেষ্ঠ যুগাবতার শ্রীমৎ শঙ্করাচার্য কলিযুগের মানুষদের অবস্থা দর্শন করে সকল মানুষের প্রতি তিনি কৃতাঞ্জলি পুরে বললেন, রে মূঢ়মতিগণ, বারবার জন্ম মৃত্যুর করাল চক্রের মাঝখানে আমাদের সকলকে আবর্তিত হতে হচ্ছে। পুনঃ পুনঃ জননীর অর্থাৎ মায়ের গর্ভ যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে। বারংবার ত্রিতাপ যন্ত্রণায় আমাদের দগ্ধীভূত হয়ে যাচ্ছে এই হৃদয়। এ জায়গা থেকে মুক্তি পেতে হলে বাবা মা নাককাঠি মহাকালীর চরণ প্রান্তে দাঁড়িয়ে, আমি আমার কথা বলছি না, শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, স্বয়ং মাও পর্যন্ত বলেছেন, গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। যদি সকলেই এই ত্রিতাপ বেদন থেকে মুক্তি পেতে চাও, সেই গোবিন্দের চরণ ভজনা করো। আমিও সেই পথ অনুসরণ করে সকলের কাছে বলবো, ঘাটে মাঠে পথে খেতে শুতে যেতে সাঁঝে দিনে রাতে সবাই একবার শ্রী গুরু প্রেমানন্দ বলুন হরি বল হরি বল হরি বল। বীজ কি মুচিতে সূচি অসুচিতে ভজ শচী সুতে সকলের চিত্তে সমান দয়াল হরি। মাননীয় ভক্তমণ্ডলী, আজকের গানের গীতব্য বিষয় দিয়েছেন একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি। আমাকে এই বেহুশ ছেলেটাকে, যার কুঞ্চিত মনোপ্রাণ, মনের মাঝে কোনো সঞ্চিত জ্ঞানই নাই, গুরু কৃপা বলে আপনাদের মতন ভক্ত পদরজ পাবার আশায় ছুটতে ছুটতে আসি, আর আপনারাও ভালোবাসেন বলে নিয়ে আসেন, যার কোনো নিজস্ব কোনো জ্ঞান ভাণ্ডারই নেই, সে আজ পুরুষের ভূমিকায় বেহুশ মানুষটা কেমন করে দাঁড়ায় বলুন তো। তথাপি আমার মায়ের কাছে প্রার্থনা করি, ও মা, তুমি পদতলে মহাকালকে লইয়ে যেভাবে দাঁড়িয়ে আছো, জগতের মানুষ তোমায় ভালো বলে না। যেহেতু আজ পুরুষের ভূমিকায় আছি, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা বিভর্তি দুর্গা গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা মা মহাকালী, কিন্তু তিনি পর্যন্ত স্বীকার করছেন গোবিন্দই হচ্ছে পরম পুরুষ। যদি নিজের সার্থকতা পেতে চাও, গোবিন্দের চরণ ভজনা করো। আমার মাকে তাই বলছি, মা, তোর ওই ভয়ঙ্করী রূপ ভালো লাগে না। আজ বাসাতে এসেই বসে বসে আমার অসিত কাকা যখন গেল, ওই অসিত এই নামটা শুনেই কে যেন বলছে, ওই তো অসিত কাকা এসেছে। সঙ্গে সঙ্গে আমার মনের মণিকোঠায় কে যেন বলে দিল, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। একবার নতুন গান একটা লিখে ফেললাম, ওমা অসিতে, অসিতে মানে মা মহাকালী, সকল খেলা তোমার অসিতে। বারবার আসো ধরা পরে অসুর কুল বিনাশিতে, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। কিন্তু না, জগতে যখন প্রেমময় হয়ে উঠেছে আর ওই অসির খেলা চলে না। তাই মহাজনের পথ অনুসরণ করে আমার এমন বলে ওঠে, একবারে শ্যাম হয়ে দাঁড়াও, দাঁড়াও তারা একবার শ্যাম হয়ে দাঁড়াও, দাঁড়াও
একবার তুমি সেই শ্যাম রূপে সেজে দাঁড়াও। ওগো আমার জননী, জননী পদ পঙ্কজঙ্গে দেহি শরণাগত জনে কৃপা বলকনে তারিণী। মায়ের তুল্য মমতার কারণ নাই, তাই যদি হয় তাহলে ভক্তের মনোবাসনা পূরণ করতে মাগো ভক্তের হৃদয় ব্রজ মাঝে, শুধু আমার নয় যতজন আপনারা বসে আছেন প্রতিটি ভক্তের হৃদয় ব্রজ মাঝে মাতরে শ্যামা রূপ তো যে ভক্তের হৃদয় ব্রজ মাঝে শ্যামা রূপ তোলে। একবারে শ্যাম রূপে সেজে, শ্যাম রূপে সেজে তুমি দাঁড়াও মন চোরা। জননী কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ, কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ পরিহরি মহা ভয়ঙ্করী বেশ। লুকাও মুক্ত কেশ দেখাও মোহন বেশ। একবারে হৌমা ঋষিকেশ, হৌমা ঋষিকেশ বোমকে সদারা। তোমার এক নাম অম্বিকা, তোমার নাম যে অভয়া, তোমার ওই দুর্গা নামে জীবের দুঃখ হরে, তুমি যে দুর্গতি নাশিনী। ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে, ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে। ভালে রতি লোকে ঊর্ধ্ব নেত্র ঢেকে পদে পদ রেখে দাঁড়াও গো মা বেঁকে। পদে পদ রেখে দাঁড়াবো মা বেঁকে। একবারে পদে পদ রেখে দাঁড়াও গো মা বেঁকে। কৃষ্ণ রূপ দেখে, কৃষ্ণ রূপ দেখে জুড়াকে নয়ন তারা। কৃষ্ণ রূপ দেখে, কৃষ্ণ রূপ দেখে হয়ে দাঁড়াও তারা। একবার শ্যাম হয়ে দাঁড়াও তারা, 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 একবার শ্যাম হয়ে। জননী তোমার এই ভয়ঙ্করী রূপ বড় যে কষ্টকর মনে হচ্ছে। তোমার ওই অধরঙে মধুরঙে বদনঙে মধুরং মধুরাধিপতে নিখিলঙে মধুরং, এই রূপটাই যে বড় ভালো লাগে। করোনা গর্জন করাল অসাম বুঝে, তুমি করোনা গর্জন করাল অসাম বুঝে। মধুর হাসি হাসো বিকট হাসি তো যে। করোনা গর্জন করাল অসাম বুঝে। মধুর হাসি হাসো বিকট হাসি তুঝে। যে হাসিতে মজে প্রতিকূল যে। হাসিতে মজে প্রতিকূল তোলে। আগেও বলেছি আবার বলতে হচ্ছে, বল্লভাচার্য বলেছেন না আমার গোবিন্দের হাসি কেমন। অধরঙে মধুরঙে বদনঙে মধুরং মধুরাধিপতি নিখিলঙে মধুরং। গোবিন্দের অধর
কণ্ঠস্বর মধুর, বদন মধুর, গমন মধুর, নয়ন মধুর, তার হাসিটাও মধুর। আর সেই গোবিন্দের হাসি দেখে এই সমস্ত রমণীকুল, কোন সমস্ত, যারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপীগণ, তারা কি করেছে? যে হাসিতে মজে প্রতিকূল তজে, হাসিতে মজে প্রতিকূল তজে, মাগো গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী। গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী। শ্যাম হয়ে তারা তারা, শ্যাম হয়ে তারা তারা, শ্যাম হয়ে ও মা একবার নেমে দাঁড়া, মা একবার নেমে দাঁড়া। আমার বাবার যে হুঁটিটা মনে হচ্ছে ফেটে যাবে। অতি সহজ সাবলীল ভাবে ভক্ত তখন বলছে, একবার নেমে দাঁড়া মা। হর আর হরিতে যদি কোনো ভেদ না থাকে, কৃষ্ণস্য পরম শাক্ত কালীচ পরমা বৈষ্ণবী যদি হয়, কৃষ্ণ তার কালীতে যদি কোনো ভেদ না থাকে, তাহলে মা আমার পাল্লাদার যেটা বললো, যত্র জীব তত্র শিব যদি হয়, যত্র নারী তত্র যদি গৌরী হয়, বিশেষ করে কৃষ্ণ আর কালী যদি অভেদ হয়, তাহলে তুমি কি একবার রাধা হতে পারো না? আর ওই স্বয়ং ভোলানাথকে বুকে পা দিয়ে দাঁড়িয়েছো, তাকে কি ডান দিকে কৃষ্ণ রূপে দাঁড় করাতে পারো না? তাই ভক্ত কবি প্রার্থনা করছেন, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দে নিরখি যুগল রাধা শ্যামে। রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দ নিরতি রাধা শ্যামে। ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে, ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে। আমরা সবাই যুগল রূপ দেখতে বড় ভালোবাসি, তাই না ভক্তমণ্ডলী মায়েরা? সেই ত্রিভঙ্গ সুঠামে হেরিব নয়নে, সতীশের প্রেমে, সতীশের প্রেমে ঝরবে নয়ন ধারা। হরিধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। ঝরবে নয়ন ধারা, শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে তারা তারা, একবার শ্যাম হয়ে। তাই জননী, আর ওই শ্যামা নয়, একবার এসো শ্যামে সাজিয়ে। মাতর ওসি ছেড়ে বাঁশি বাজিয়ে, যে কলিকাল কুঞ্জরকে সরি কালী নাম, এ নাম জপিলে জঞ্জাল যাই যাই যজ্ঞ ধাম। এ আবার কেমন কথা? এখানকার ভক্ত সকল হয়তো ভাববেন, এই মুহূর্তে কালীকে কালা সাজতে বলে আবার কালী বন্দনা কেন? এটা একমাত্র পুরুষেরাই করতে পারে। কোন পুরুষ করেছে? ওগো আজি হতে 550 বৎসর পূর্বে আমার শ্রীমান মহাপ্রভু এলেন ওই না নবদ্বীপে। দেখো পারিষদে বর্ত লইয়ে প্রভু আমার করিতেন নাম সংকীর্তন। একদিন প্রৌর মায়ের মাঝখানেতে করে পদার্পণ। সেই পুরা মা কালীতলা, যারা নবদ্বীপ গিয়েছেন তারা জানেন, এই প্রৌর মায়া করে পদার্পণ মহাকালী হেরি। আজি যোগ মায়ায় আবিষ্ট হলো শ্রীমান গৌর হরি। তার দর্শনের রসনা চাবি বিঘূর্ণিত আখি, আরে মনে ভাবে ভক্তগণে ভাবব ভুনা দেখি। এবার ভক্তদের মনের মাঝে হয়ে গেল সঙ্গে সয়, আহা কেন এভাবে দাঁড়াই গোরানো টোরাই। আমার অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস মনেতে জেনেছে, দেখো বর্ষের যেজন শ্যাম সুন্দর শ্যামা রূপ ধরেছে। তাই বৈষ্ণবে চূড়ামণি শ্রীবাসে পণ্ডিত যিনি, গৌরীর কালী রূপ দর্শনে কালী বন্দনা করছেন তিনি।
অগণিত বৈষ্ণব ভক্ত যারা উপস্থিত ছিল সবাই বলে একই আজ পরম বৈষ্ণব শ্রীবাসের মুখে কালী নাম শোনা গেল। শ্রীবাস বলে ওগো, কালী আর কালাতে তো কোনো ভেদ নেই, তোমরা একবার ভালো করে চেয়ে দেখো, পোড়া মায়ের মন্দিরে মায়ের রূপই তো নেই, সে জায়গায় যেন বাঁশরি হাতে শ্যামে দাঁড়ায়। আবার দেখো নয়ন ভোরে আমাদের গৌরে হরি দিগম্বরী যেন রূপ ধারণ করে। আরে আমাদের গোবিন্দের গো রাধারানীর রাত হয়ে মিলিত তনু এই গৌর হরি যেন এখন বেশ ধরেছে মহাকালী দিগম্বরী। তোমরা একবার ভালো করে চেয়ে দেখো। সবাই তখন করো জোরে গৌরের রূপের দিকে নয়ন দিচ্ছে, সবাই দেখছে শ্রীবাসের কৃপায় সকলেই দেখতে পেল কি এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। সবাই বলে হরি 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 হরি। তারে রঙে ফিরেছে, তারে রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, নামে ধরেছে গৌরে হরি। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। এখন তারে চেনা যায়, দুই অঙ্গ একই অঙ্গ কেমন মিশা। কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো শ্যামা, কখনো শ্যামে বনমালী। এখন তারে চেনা দায়, দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। তারে চেনা যায়, দুই অঙ্গ একই অঙ্গ কেমন মিশা। এই কলিযুগে যারা মায়ের ভক্ত তারা বলে আমরা মায়ের ছেলে, আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, বাট পারে কি ভয় করি, জয় কালী জয় তারা। এই যারা বাবা মায়ের ছেলে তারা সবাই বলে আমার মাই শ্রেষ্ঠ। আর যারা বাবার ছেলে তারা বলে না আমাদের বাবাই শ্রেষ্ঠ। যারা বৈষ্ণব তারা মা কালীর প্রসাদ হয়তো নেয় না, আর মা কালীর যারা ছেলে তারা বলে ওই দেখ শালা ঠিকই আসছে। টলিও বাবাজি, হ্যাঁ ওই কালকে শুনেছেন যারা ছিলেন শুনেছেন, ওই দেখ শালা টলিও বাবাজির দল আসছে। কিন্তু না তা তো নয়। এই কলিযুগে মায়ের ভক্ত আর বাবার ভক্তর মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের তরে নিরসনের তরে আমার গৌর সাজে দিগম্বরী। হরি 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 হরি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। তাই অন্তরঙ্গ ভক্ত শ্রীবাসে অন্তরে জানিয়া কালী বন্দনা করে ভক্তিযুত হইয়া কলিকাল কুঞ্জরকে সরি কালী নাম জপিলে জঞ্জাল যাই যায় যোগ্য ধাম। কালে কর পৃথক চিন্ত হমনে এই লোকারে ইকারে দীর্ঘ খর্গ বটে সেই রসনাগ্রে বদন ভরি যত্ন করি লও ভক্তি গজ পৃষ্ঠে চরি যম জয়ী হও। ভয় নাহি ভয় নাহি ভয় নাহি আর শ্রীনাথ কহিছেন তত্ত্ব বস্তু সারাতে সারে নাম নৃত্য নৃত্যাতি নিখিল নাথ উড়ে বিপরীত কাজলা জবরি হারি দূরে কাদম্বিনী যিনি আনের মল বর্ণ কালো কঠি তটে করালো লম্বিত মুন্ড মালো লোল জুহা বিশালাক্ষী বদন বিশালো হেরিব পুরী উচয়ে ভয়ে কম্পমানে বামে যশী মুন্ড জাম্মে বরা ভয় যেন অভয় দানে করিছে। অবদান করেছে আমাদের গৌরে হরি অভয়া হয়ে হরি অভয়া হয়ে। মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, তাই ঠিক এ জায়গায় দাঁড়িয়ে আমি অভয়ার চরণ করিয়া বন্দ অভয়ার চরণ করিয়া বন্ধন। শুধু কি আমার মা অভয়া মা নাকাটি? না না না, কলিযুগের মানুষ
গৌরের চরণ করিয়া বন্ধ কবি গান শুরু করি আমার ভুল ত্রুটি হলে করিবেন মার্জন ক্ষমা প্রার্থনা করি আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি যত ভক্ত পদ রজ শিরে ধরি একবার ভক্তগণে বলবেন হরি হরি এবার হবে কি হবে কবি গান তবে নদীর ওপারে দাঁড়িয়ে একজন আর এপারে দাঁড়িয়ে একজন দুয়ে নিয়ে দুনিয়া এই জীবন নদীর মাঝখানে জীবন নদীর ঘূর্ণি পাখির মাঝখানে আমরা যেন সবাই ছুটে চলেছি মাননীয় ভক্তমণ্ডলী এই জীবন নদীর এক প্রান্তে পুরুষ আর এক প্রান্তে প্রকৃতি জীবন নদীর একুলে ওকুলে সেকুলে কুল হারিয়ে কোন কুলে যাব এই জীবন নদী কুলে কুলে আমার মন দোলে আর প্রাণ দোলে আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই ওই মহাসিন্ধু অকুলে আমরা যে নারী হই আর পুরুষ হয়েই পৃথিবীতে আসি না কেন কেউ তো রব না চিরদিন পথিক আমরা যাত্রা পথে চলেছি নবীন প্রবীণ দেখো হাসি কান্না খেলা মহাকালের স্রোতে এই হাসি কান্না খেলা মহাকালের স্রোতে আমরা ভেসে চলেছি অনন্ত সলিলে হরি হরি ধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী এই কবি গানের মাঝে যে বিষয়ে বস্তু পাওয়া গেল যেন জীবন নদীর এক প্রান্তে পুরুষ অপর প্রান্তে প্রকৃতি দুয়ে নিয়ে এই বসুধা নতুন রূপে সৃজিত হইল তাই আজ গানের প্রতিপাদ্য বিষয়বস্তু ধরে আপনাদের এই অতি স্নেহাস্পদ দেবাশিস আজ পুরুষের অভিনয়টাই করে আর আমার যেজন প্রতিপক্ষ কাব্যে সেজন অতি দক্ষ সৌরছন্দে পরিপক্ক একথা শুনলেন সর্বজন
অম্বিকা সাহা মহাশয়া হলো তাহার নাম। তিনি আজ এ প্রকৃতি সুন্দরী, তিনি হয়েছেন আজ নারী। তিনি বাবা অবলা অভয়া, কখনো বা বরা ভয়া, কখনো বা নিজে নিজেই শাস্তে চাইছেন উনি দিগম্বরী। এবার দেখাশোনা কোন জায়গাতে? ধীরে ধীরে পুরুষ আর প্রকৃতির মাঝেখানে ওগো দেখাশোনা না হইলে আলোচনা হবে গো কেমন?